সম্মানিত দর্শক শ্রোতা, রমাদান মাস আসলে অনেকের মনেই এই প্রশ্ন উদ্রেক হয়, শয়তান যদি বন্দী থাকে তাহলে মানুষ কিভাবে অপরাধ করে? অথবা অনেকেই অনেকের কাছে জানতে চান যে শয়তান বন্দী তাহলে মানুষ কিভাবে অপরাধ করে? মূলত শয়তান ৩ শ্রেণীর হয়ে থাকে: জিন শয়তান, মানুষ শয়তান ও নফস শয়তান। জিন শয়তানের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন ২ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াত। মানুষ শয়তানের কথা উল্লেখ করেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ শেষ নম্বর সূরা ১১৪ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে। জিন শয়তান বন্দী থাকার দুটি অর্থ হতে পারে: এক, সেটা বাস্তবিক অর্থেই বন্দী থাকে; দুই, সেটা আসলে বন্দী থাকে না, মানুষ যেহেতু তার ওয়াসওয়াসা গ্রহণ করে না এই জন্য রূপক অর্থে বলা হয়েছে সে বন্দী থাকে। দলিল হচ্ছে সহিহ বুখারী ৩২৭৭ নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, ইদা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমাদান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। যেহেতু শয়তান এই মাসে শৃঙ্খলাবদ্ধ থাকে এই কারণে, আর আরেক অর্থ হচ্ছে যে শয়তান মূলত শৃঙ্খলাবদ্ধ থাকে না, মানুষ যেহেতু শয়তানের ওয়াসওয়াসা নেয় না এই কারণে একথা বলা হয়েছে। আর শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকলেও মানুষের যে একটা গতি গুনাহ করার, অন্যায় অপরাধ করার, এই কারণে মানুষ রমাদান মাসেও গুনাহ থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে পারে না। যেমন আমরা যখন কোনো গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেই অথবা যখন কোনো ফ্যানের সুইচ বন্ধ করে দেই, তার যে একটা গতি ছিল এই গতির কারণে সে বেশ খানিক পথ চলতে পারে। এই কারণে শয়তান বন্দী থাকা অবস্থাতেও মানুষ অন্যায় অপরাধ করে। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমাদানে তার সন্তুষ্টিমূলক কাজকর্ম বেশি বেশি করার তৌফিক দান করুক।